ইন্ডাস্ট্রিতে দলীয়করণ নিয়ে মুখ খুললেন একসময়ের জনপ্রিয় নায়ক উজ্জ্বল। সাদা কালো যুগের সফল নায়কদের মধ্যে অন্যতম ভাবা হয় আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে, কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গুরুত্বহীন হয়ে পড়েন তিনি। 1986 সালের 28 এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্ম নেওয়া উজ্জ্বল 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএ পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে মঞ্চ নাটক করতেন এবং 1967 থেকে 1970 সাল পর্যন্ত টেলিভিশনের নাটকেও অভিনয় করতেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দলীয়করণ নিয়ে উজ্জ্বল বলেছেন, যেভাবে রাষ্ট্রের সব জায়গায় ক্ষত বিক্ষত করেছে গত সরকার, এফডিসিও তার বাইরে নয়। রাষ্ট্র যেভাবে ধ্বংস করেছে, দেশের শিল্প সাহিত্যের সমস্ত প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করেছে। এফডিসি এখন চারণভূমি। এফডিসির ফ্লোরগুলো ভেঙে ফেলা হয়েছে, অথচ ফ্লোরগুলো ঠিক রেখেই উন্নয়ন করা সম্ভব ছিল। প্রতিটি ফ্লোরে আমাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক দলীয়করণ হয়েছে। প্রতি বছর সরকারি অনুদানের জন্য ছবি জমা দিয়ে শুধুমাত্র লবিং, লিয়াজো, স্বজনপ্রীতি, দলীয় প্রীতি না থাকায় সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মেধাবী চলচ্চিত্র নির্মাতা। উজ্জ্বলের দাবি, দলীয় বিবেচনায় অনুদানের টাকা পেয়েছে অনেকেই। অনুদান সবসময় যোগ্য লোক পায়নি, এখান থেকেই দলীয়করণ হয়েছে বোঝা যায়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে সিনেমা করেছে, কেন? এতে করে জনগণের টাকা নষ্ট হয়েছে। নন্দিত নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত বিনিময় সিনেমায় উজ্জ্বল নামে অভিনয় করেন উজ্জ্বল। এরপরে সমাধি, নালিশ, উশিলা, নসিব, অপরাধ, সমাধান সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। সর্বশেষ 2015 সালে রাজাবাবু সিনেমায় তাকে দেখা যায়। 50 বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করেও কোনো সম্মাননা পাননি তিনি। 78 বছর বয়সী উজ্জ্বলকে নিয়ে বলেন, আমি যদি চাইতাম তাহলে বিএনপি সরকারের সময় বড় বড় পুরস্কার নিতে পারতাম, আমি সেটা করিনি। এদিকে ফাঁস হয়ে গেল আয়নাঘরে 21 দিন নির্যাতন করা অভিনেত্রী নওশাবাকে। বিগত সরকারের আমলে আয়নাঘর দেখে টর্চার করা হয়েছিল টেলিভিশন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে, এমনটাই দাবি করছেন অভিনেত্রী। সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের শোতে এসে এই ঘটনা বলেছেন নওশাবা, যেটি প্রচারের অপেক্ষায় রয়েছে। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজনীতিতে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সেই সময় তাকে গ্রেপ্তার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। একজন উঠতি তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে, অতটুকু অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন, কিন্তু তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানেন না। কারণ এই নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল 2018 সালে, সে কথা কাউকে বলতে না পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে, যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল, সেই ক্ষমতারই বদল হয়েছে। তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার ক্ষেত্রে। আয়নাঘরে 21 দিন নির্যাতন করা হয় অভিনেত্রী নওশাবাকে।